छवि सुंदराय तस्मै महाप्रेम रस प्रदाय चैतन्य चंद्राय नमः जयैव पदाम्बुज विधान परम पुरुष कलुष्मनाशाय चैतन्य चंदाय नमो नित्यानंद समस्त प्रेमानंद प्रदाय कलुष्मनाशाय जाह्नवी पतये भगवान भास्कृतबाणी তিনি বলেছেন জীবে দানিবে সম্মান জানি কৃষ্ণ অধিষ্ঠান অর্থাৎ সকল জীবের মধ্যে আমার এই ইষ্টমূর্তি বিরাজমান এই জেনে আমি সকল ভক্তবৃন্দের চরণে আমার ভক্তিমতী মায়েদের চরণে আমার পরম পূজ্য গুরুবরণীয় ভক্তবৃন্দের বৈষ্ণবদের চরণে আমার কোটি কোটি ধন্যবাদ প্রণাম। দেখুন আমরা যখন তদস্ত গৌরচন্দ্রীর আস্বাদন করলাম তো অধ্যকার ভজনের বিষয় বা আস্বাদের বিষয় অধ্যকার আস্বাদের বিষয় বা ভজনের বিষয় শ্রী শ্রী কালীয় দমন লীলা। বাল্য লীলার একটা খুব প্রসিদ্ধ লীলা। দেখুন কালকে আমি একটা যে লীলাটা গিয়েছি নৌকা বিলাস, হয়তো কিছু কিছু ভক্তবৃন্দ অনেকে হয়তো এই গানটা ঠিকভাবে আস্বাদন করতে পারে। যেমন গান শুনতে বসে যদি কেউ গান শুনতে শুনতে উঠে চলে যায় না, এটা একটা অপরাধ, এটা নাম অপরাধ। আসবেন না বাড়িতে বসে শুনবেন সেটা ঠিক আছে, কিন্তু এখানে এসে যদি কেউ গান শেষ না করে উঠে চলে যাবেন এটা কিন্তু নাম অপরাধ। এটা আমার কথা না, এটা প্রশ্ন মহাজনদের। তো আজকে এই আস্বাদের বিষয় কালীয় দমন খুব খুব মনোযোগ দিয়ে এই লীলাটি আস্বাদন করুন। আশা করছি আপনাদের মনোপূর্ণ হবে। জয় গৌর হরি হরি। তো আমরা এতক্ষণ নবদ্বীপ লীলায় ছিলাম, এবার আমরা বৃন্দাবন যাব। চলুন বৃন্দাবনে আমরা একটা ভজনের মাধ্যমে বৃন্দাবনে প্রবেশ করি। বলে দে না কুন্দ রাধা কুন্দ
কুণ্ড রাধা কুণ্ড শুধু খবরে রাধা কুণ্ড রাধা কুণ্ড শুধু খবরে बिहारी लाल की जय श्री राधा रानी की अपन अपन गुरु महाराज की जय जय श्री राधे অদ্যকার আশ্বাসের বিষয় শ্রী শ্রী কালীয় দমন লীলা কিন্তু ব্রজেন্দ্রনন্দন ভগবান কৃষ্ণ কোনদিনই দমন লীলা করেন না। তিনি মাধুর্য রসের মাধব তিনি পালন করেন, তিনি প্রেমময়। দমন এবং বধ করেন তারই আরেকটা রূপ, ঐশ্বর্যময় রূপ শ্রী শ্রী বিষ্ণু নারায়ণ। তিনি নানা রূপে অসুরাদি সকলকে বধ করিয়া থাকেন। তো ভগবান কৃষ্ণ কালিয়কে দমন করেন নাই, কালিয়কে ভক্ত করেছেন, একান্ত ভক্ত করেছেন, ভক্তি রসে ভক্ত করেছেন। কোন ভক্তি রস? ব্রজের রস কয়টি না? ব্রজের রস শান্ত, দাস্য, সত্য, বাৎসল্য এবং মধু, চারটি রস। দেখুন এই লীলাকে পঞ্চরসের বিরহ বর্তমান, অন্যান্য লীলায় কিন্তু পঞ্চরসের বিরহ হয় না। এই কালীয় দমন লীলাতে পাঁচটি রসের বিরহ বিদ্যমান। তো ব্রজের চারটি রস, বাৎসল্য, মধু, সত্য, দাস্য। বাৎসল্য রস শ্রীমতী মা যশোমতী পিতা নন্দাদি, মধুর রসে শ্রীমতী রাধারানী তথা গোপীগণ,
সূক্ষ্মরসে শ্রীরাম সুবলাদি দাসগণ, আর দাস্যরসে চিত্রা কট্টকাদি দাসগণ। তো দেখুন এই চারটি রস বোঝে একটা রসের অভাব ছিল। কোন রসটা? না শান্ত রস। এই শান্ত রসটি ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ কালীয়কে দান করেছে। এই শান্ত রসটি দান করে কালীয়কে একান্ত ভক্ত করেছে, ভক্তি রসে ভক্ত করেছে। এই কালীয় ব্রাহ্মণ তো নয়, চন্দ্রবংশীয়। গোবিন্দ যে বংশে উদয়মান সেই বংশেরই রাজা। তবে কেন সত্যকালে অতলে? কালী তাকে পাইবার জন্য, শ্রী গোবিন্দ লাভ করিবার জন্য। কালীও জানত যে গোবিন্দকে পেতে হলে ভক্তের হৃদয়ে আঘাত করতে হবে। দেখুন ভগবান কিন্তু সবকিছু সহ্য করতে পারে, কিন্তু ভক্তের নয়ন জল কিন্তু সহ্য করতে পারে না। এই যে কালীও জানত যে ভক্তের হৃদয়ে আঘাত করলে গোবিন্দকে পাওয়া যাবে। পৃথিবীর সমস্ত শক্তি একত্রিত করে যদি গোবিন্দের প্রশস্ত পরিসর কঠোর করতে আঘাত করা যায়, তথাপি গোবিন্দের কিছুই হয় না। তো হয় কখন? না ভক্তের নয়ন জলে ভক্তের নয়ন জল। তাই কালীও করলেন কি, যে গোবিন্দকে কাছে পেতে গেলে তিনি করলেন কি, তার সহস্র ঘনার বিষ যমুনার জলে ধরে দিলেন। তার ফলে কি হলো? না বিষে এত জ্বালা, সেই তীরে সমস্ত জীব জন্তু পশু পাখি কীট পতঙ্গ সব করে ফিরে দিল। ব্রজবাসীরা জল খেতে গেছে, প্রাণ হারা হয়ে গেছে। গাভীবন্ধগণ জল পান করতে গেছে, প্রাণ হারা হয়ে গেছে। কেউ আর ফিরে আসে না, যে যায় সে আর ফিরে আসে না। কালীর কঠিন বিশেষ এহেন ব্রজের মলিন দশা হেরে। আর কার মলিন দশা? না গোবিন্দ উদয় দিলে জন্মলীলা বসুদেব যখন ভগবান কৃষ্ণকে নিয়ে আসছিলেন, যমুনা পার হচ্ছিলেন, আর যমুনার জলে সেই গোবিন্দ আমার করে ঝাঁপ দিয়েছে, করে দিয়েছে। আর সেই যমুনার জল, সেই কালীয় বিষয় এই যমুনার মলিন দশা হেরে। আর গোবিন্দ অদ্বৈ প্রশস্ত করলেন, অদ্বৈ প্রশস্ত দিবস আজ কালীয়কে মক্ষণ দান করি। শ্রীমদ ভাগবতে বললেন কি, না কালীয় মক্ষণ আজ কালীয়কে উদ্ধার করলেন। এই দিনটি কোন দিন ছিল? আপনাদের সকলেই তো অনেকে জানেন না, বা অনেকে জানেন। এই দিনটা কোন দিন ছিল? যেদিন কালীয় নামকে দমন করেছিলেন ভগবান কৃষ্ণচন্দ্র। দেখুন সেই দিনটার মাহাত্ম্য আছে, আমরা সবাই পালন করি কিন্তু আমরা জানি না সেই দিনটা কি। সেই দিনটা হচ্ছে একটা তিথিতে চারটি উৎসব পালন করি। দেখুন সেই দিনটা হচ্ছে শ্রীকৃষ্ণের ঝুলন পূর্ণিমা, বৈষ্ণব শাস্ত্রে, যাকে আমরা বলি কি, না রক্ষাবন্ধন, রাখি বন্ধন উৎসব। ওই দিনটাতে দাদা বলায়ের জন্মতিথি, ওই দিনই দাদা বলায়ের জন্মতিথি। ওই দিনই ভগবান কৃষ্ণ কালীয়কে দমন করেছে। এই চারটি একটা দিয়ে চারটি উৎসব আমরা পালন করতে। এই কালীয় কেন সপ্ততলের অতলে যমুনা সুগভীর জলে? তাহাকে হারিবার জন্য, শ্রী গোবিন্দকে লাভ করিবার জন্য। ভগবান ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ মনে মনে চিন্তা করলেন, আজ দাদা বলায় জন্মতিথি, দাদা বলায় আজকে বসে আসবেন। রোহিণীমা আর দাদা বলাইকে কোথায় পাঠাবেন? দেখুন জন্মতিথিতে আমরা মায়েরা, পিতামাতারা এখন এই কলিকালে আমরা কিভাবে পালন করি জন্মতিথি? একটা বড় করে কেকের কোসরা এনে তার সামনে মোমবাতি দিয়ে, মোমবাতিটাকে নিভিয়ে দিয়ে আমরা জন্মদিন পালন করি, হ্যাপি বার্থডে। কিন্তু না, সেকালে সেটা নিয়ম ছিল না। জন্মতিথি পালন করতো কেমন করে মায়েরা? জেনে নিন ভালো করে, মন দিয়ে শুনে। জন্মতিথি পালন করতেন আপন আপন কুলদেবতার কাছে, পুত্রের পরমায়, পুত্রের দীর্ঘায়ু কামনা করতেন। আর কি করতেন? সাধুগুরু বৈষ্ণব সেবা দিতেন, সাধুগুরু বৈষ্ণবের সেবার আয়োজন করতেন। ঘরে পরমান্ন পাক করতেন, পায়েস
প্রদীপ প্রজ্বলন করতেন। আর আমরা কি করি না, প্রদীপ মোমবাতি নিভিয়ে দিয়ে আমাদের ছেলে মেয়ের জন্মদিন পালন করি। এটা নয়, এটা কখনোই উচিত নয়, আমাদের বৈষ্ণবীয় সংস্কার। প্রদীপ প্রজ্বলন করে আপন আপন কুলদেবতার কাছে পুত্রের পরমায়ু দীর্ঘায়ু প্রার্থনা করছে। তাই আজ রহিমা দাদা বলাইকে বসে পাঠাবেন না। দাদা বলাই জন্মতিথি সাধুগুরু বৈষ্ণব সেবা হবে। তাই শ্রীরাম সুদাম দাম ও সুদাম সবাইকে ডেকে বলছে, ওরে শোন না, আজ তো দাদা বলাই জন্মতিথি, আজ তো দাদা বলাই বসতে যাবে না, তুই এক কাজ কর না, আজ তোরা সবাই কিন্তু আমার কানাইকে নিয়ে যাবে সঙ্গে। দেখিস আমার কানাই 7 নয় 5 নয়, সবে মাত্র একটা পুত্র রত্ন হয়। দেখিস বাবা, যেন সকাল সকাল ফিরে আসিস, বনে বেশি বিলম্ব করিস না। এই বলে মা আমার সখাগণকে সঙ্গে করে আজকে বলছে কিন্তু গাভীগুলোকে নিয়ে যেতে হবে না, গাভী বৎসগুলো, হ্যাঁ যাকে বলে বাছুরি। বলছে গোপাল তো ছোট, গোপাল তো এখন ধেনু চালানোর রীতি জানে না, তো গোপাল ছোট, তাই গাভী বৎসকে সঙ্গে করে আজকে তোরা কানাইকে নিয়ে যা। আর দাদা বলে আজকে যাবে না সঙ্গে, খুব সাবধানে তোরা কানাইকে একটু চোখে চোখে রাখবে। এই বলে সব সখাগণকে সঙ্গে করে কানাই আমার চলেছে সেই গোষ্ঠীর কাছে। সবাইকে হয়েছে কেমন, ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি গোয়াল, ছোটি সে মেরো মদন গোপাল, छोटे छोटे गैया छोटे 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 गैया छोटे छोटे छोटी 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 से मेरो आगे आगे गैया पीछे पीछे 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 बीच में मेरो गोपाल छोटी से मेरो गोपाल काली काली गैया गोरी गोरी ग्वाल काले काले गैया गोरी गोरी काले गैया गोरी गोरी ग्वाल काले काले गैया गोरी ग्वाल बीच में मेरो गोपाल काले काले गैया गोरी भात खाबे गैया उठी बेबार गैया दूध बेबार भात पीछे गैया दूध बेबार भात खाबे गैया दूध बेबार खाबे गैया दूध बेबार ঘাস খাবে গাইয়া দুধ দিবে গোয়াল, আর মাখানে খাইও মেরো মদন গোপাল। छोटे
এইভাবে চলেছে নেচে নেচে, ছোট ছোট গোয়াল, ছোট ছোট বাছুরি, ছোট ছোট রাখাল বালক, যেই না যাবক বেরিয়েছে, মা যশোদার নয়নমণি নয়নের আড়াল যেই না হয়েছে, সখাদের দেখে বলছে, ওরে আরে ও শ্রীরাম, ওই শ্রীরাম শোন শোন শোন, শোন না, আমরা দেখ এতদিন কাম্যবন, বেলবন, মধুবন, খদির বন, গিরি গোবর্ধন কটে ধেনু চড়িয়েছি। আজকে শোন না, আজকে তো দাদা বলাই আসেনি, আজ আমরা একটু অন্য পথে যাব, সেখানে গিয়ে একটা মজার খেলা খেলবো। মজার ভগবান তো মনে মনে খুব আনন্দ, এ কেন বল না কি মজার খেলা খেলবি, একটু বল। বলে এখানে চোখ গোবিন্দ অন্তর্যামী পূর্ণ ব্রহ্ম নারায়ণ এতে ভগবান, 50 গুণে মানুষ, 55 গুণে দেবতা, 7 গুণে নারায়ণ, আর 64 গুণে হচ্ছেন স্বয়ং ভগবান কৃষ্ণ। সরই সহ্য অন্তর্যামী পূর্ণ ব্রহ্ম, তিনি তো সবই জানেন, আজ কালিয়ে উদ্ধার করবেন, এই তো খেলা। ওই শোন না, আজ পালিয়ে দিকে চালা রে, দিকে চালা রে, দিকে চালা রে, বলে ওই দিকে আর নয়, চালা রে, ওই দিকে আর নয়, পাবে দিকে চালা রে, ওই মোহন বন পানে ওই দিকে চালা রে, মোহন বন পানে ওই দিকে চালা রে। মোহন বনে গিয়ে বাছুরিগুলিকে ছেড়ে দিয়েছে। থানায় আমার করছেন কি, ভগবানকে সঙ্গে নিয়ে খেলেছে খেলেছে বিনোদ, ও বিনোদ, বিনোদ খেলা আয়া কানায় আমার খেলিছে বিনোদ খেলা, আজ সখা কত সঙ্গে আরে খেলেছে বিনোদ খেলা আয়া আয়া খেলিছে বিনোদ খেলা, আজ সখা কত সঙ্গে আরে